নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম কিছু কথা শেয়ার করার জন্য। আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন যদি প্রতিবেদনটা যদি ভালো লাগে। এসআইআর নিয়ে আপনারা কি জানেন? বিরোধী পক্ষ এজেন্ট, বিরোধী পক্ষ যত এজেন্ট আছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এইসব নির্বাচন কমিশন এইসব দেখেও চুপ। আগে যখন এসআইআর হয়নি বা চালু হয়নি, তার আগে নির্বাচন কমিশন মানে কি বলবো, যেটা বলার দরকার নয় সেটাও বলেছে। এসআইআর লাগু করার আগে যেভাবে গর্জন বর্ষণ দেখিয়েছে, এসআইআর চালু হওয়ার পর কোনো গর্জন আর বর্ষণও নেই। তার মানে কি টিএমসিকে অক্সিজেন দেওয়া? কোথাও গিয়ে কি কোনো সেটিং হয়ে গেছে? ভাইপো কি দিল্লিতে গিয়ে টাকা দিয়ে এসছে? বিরোধী পক্ষরা হাজারটা কমপ্লেন করেছে, একটাও নির্বাচন কমিশন খতিয়ে দেখেনি। খতিয়ে দেখেনি। যেখানে যেখানে বিরোধী পক্ষকে এজেন্টকে মারধর করা হচ্ছে, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, একটাও নির্বাচন কমিশন কোনো স্টেপ নেয়নি। কোনো বিএলওদের কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা ছাড়া বিএলওরা যাবে কি করে? যদিও যায়, যেতে তো হবে, চাকরি বাঁচাতে হবে। যদিও যায়, টিএমসির কথায় উঠবে, টিএমসির কথায় বসবে। যারা এত এসআইআর নিয়ে এত লাপাঝাপি করছিলেন, তাদেরই তো নির্বাচন কমিশন, দিল্লির বাবুদের তো নির্বাচন কমিশন, ওদেরই তো হাতে বানানো বলতে গেলে। এমন ভাব করছিলেন যেন পশ্চিমবঙ্গে এসআইআর হলে টিএমসি ক্ষমতা থেকে চলে যাবে। এমন মানুষকে আইওয়াস করে রাখছিলেন। প্রথমেই বলেছিলাম যে যতই এসআইআর হোক, বিরোধীরা এজেন্ট দিতে পারবে না, কোনো বিওলও দিতে পারবে না। এর আগে আমার ভিডিও বানানো আছে, আপনারা দেখবেন। সত্যিও তাই, কোনো এজেন্ট কোথাও দিতে পারছে না। যেটুকু একটু বিরোধী স্ট্রং, সেই জায়গায় এজেন্ট দিতে পারছে। তাহলে কোথায় বিরোধী, কোথায় নির্বাচন কমিশন? ওই জন্যই সেটিং হয়ে গেছে বলে, নির্বাচন কমিশন সঙ্গে সেটিং হয়ে গেছে বলে টিএমসি এখন চুপচাপ। দিল্লির কাছে টাকা পৌঁছে দিয়েছে টিএমসি, ওই জন্য চুপচাপ হয়ে গেছে। বনগাঁর বিধায়ক অসীম সরকার দুদিন আগে বলেছিলেন, মতুয়াদের যদি একটাও নাম কাটা যায় বিজেপির বিরুদ্ধে যাবে। উনি কোর্টে চলে গেছেন। সিএ নামে প্রবসন হচ্ছে, বনগাঁয় সিএ নামে প্রবসন হচ্ছে। মানুষকে যেমন টিএমসি তেমন বিজেপি মানুষকে একটা আই ওয়াশ করে রেখেছে। বনগাঁ মানুষরা দেখে থাকলে একটু ভালো করে বুঝবেন, মাথায় ঢোকাবেন। সিএপিএ ওইসব লাগু পাগু কিছু আর নেই আপনার কাছে। সিএ যদি লাগু হয়, পুরোটাই লাগু হবে, আপনার শুধু বনগাঁয় লাগু হবে না। ওটা বিজেপির একটা চাল। 26-এ ভোট আছে,
আপনারা কেউ সিএ ফর্ম পূরণ করবেন না। যদিও করেন, ভালো করে দেখবেন, দেখে সিএ ফর্ম পূরণ করবেন। আপনার কাছে একটা ডকুমেন্টস থাকবে, সিএর একটা ডকুমেন্টস, আর নির্বাচন কমিশন কাছে একটা ডকুমেন্টস থাকবে। শান্তনু ঠাকুর দুদিন আগে বলেছিলেন আগে সিএ করে নিন, তারপরে ভোটে নাম তুলবেন। একদম করবেন না। আগে ভোট দেওয়ার অধিকারটা প্রয়োগ করুন, তারপর সিএ যা পারে করবেন। আপনি সিএ করলেন, আপনি নাগরিকত্ব তো পেলেন না, নাগরিক তত্ত্বটা পেলেন না, আপনি কি করবেন? আপনার ভোটেও নাম নেই, সিএওতে নাম নেই, কি করবেন? কোথায় যাবেন? শান্তনু ঠাকুর একটাই কথা বলে খালাস হয়ে যাবে, পরে আসবে পরে আসবে। বিজেপি এতদিন সিএ লাগু করতে পারেনি, সেই 2021 থেকে অমিত শাহ বলে আসছে। কেন বিশ্বাস করবেন ওদের কথা? পুরো ওয়েস্ট বেঙ্গলটা লাগু হোক তবেই বিশ্বাস করবেন, এছাড়া বিশ্বাস করবেন না, কোনো ফর্ম পূরণ করবেন না। আর নির্বাচন কমিশন কাছে কত টাকা গেছে সেটা আর কারুর জানা বাকি নেই। চোখে ঠুলি পরে বসে আছে, টিএমসি সরকার ঠুলি পরে দিয়েছে নির্বাচন কমিশনের। আপনারা 2026-এ এই সেটিং যে হয়েছে, এদের মধ্যে যে সেটিংটা হয়েছে, আপনারাই পারবেন এটা ঠিক করতে, না হলে জীবনে ঠিক হবে না। সব সেটিং হয়ে গেছে, কিচ্ছু করার নেই। টিএমসি সরকার এখানে থাকবে আর বিজেপি কেন্দ্রে থাকবে। এখন যে রাজ্য সভাপতি আছেন না, উনি বলেছিলেন তো, রেড রোডে দিদি, লাল কেল্লায় মোদি, উনি বলেছিলেন না, উনি এখন আবার সভাপতি। শুভরাত্রি, ভালো থাকবেন, আবারও দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন।